আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ITLabBDর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সুমন আহমেদ আছি আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা টেবিলের পরবর্তী বিষয়গুলো দেখব, আমাদের লেআউট। তো লেআউটের আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম সিলেকশন অ্যান্ড প্রপার্টিজ নিয়ে। আজকে আমরা দেখব হচ্ছে ডিলিট। আচ্ছা, প্রথমে যদি ডিলিটের আমরা এই অ্যারোতে ক্লিক করি তাহলে আমাদের এখানে কতগুলো অপশন আসছে: ডিলিট সেলস, ডিলিট কলামস, ডিলিট রোজ অ্যান্ড ডিলিট টেবিল। তো প্রথমে আসছে ডিলিট সেল। তো ডিলিট সেলটা যখন আমি দিতে চাইবো তখন হচ্ছে আমার যে প্রথমে আমি একটা ডিলিট আগে সেল সিলেক্ট করে নিই। অবশ্য মাঝখানের কোনো একটা সেল ডিলিট করে দিলে ঠিক এরকম অড দেখাবে। দেখুন, এটা আমি যদি সিলেক্ট করতে চাই তো নিচের এটা সিলেক্ট হচ্ছে না, মাঝখান থেকে একটা টেবিল নাই। তো আমি এটা যতই লিখতে চাই কেন আমার নিচের এই সেলে কখনোই লেখা আসবে না, কারণ নিচের সেলটা আমি ডিলিট করে ফেলেছি। আচ্ছা, তো আমি আচ্ছা আলাদা একটা সেল আমি এখানে রেখে দিয়েছিলাম বানিয়ে। তো আমি এটাকে সিলেক্ট করছি এন্ড দেন আমি ডিলিট করছি, ডিলিট সেলস। তো ডিলিট সেলস এর পর আমাকে দেখাচ্ছে যে সেলটা ডিলিট হওয়ার পরে কি হবে। এই সেলটা অর্থাৎ শিফট সেলস লেফট, অর্থাৎ সেলগুলো লেফটে চলে যাবে কিনা অথবা সেলগুলো উপরে উঠবে কিনা, ডিলিট এন্টায়ার রো, ডিলিট এন্টায়ার কলাম। তো আমার এগুলো এত ঘাটাঘাটি করার দরকার নেই, আমি জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। তো ওকে দিয়ে দিলে দেখবো যে আমার নিচের থেকে এই সেলটা ডিলিট হয়ে গিয়েছে। তো ঠিক একইভাবে যদি আমি এখানকার সেল ডিলিট করতে চাই, আমি এই সেলটা সিলেক্ট করলাম অ্যান্ড দেন ডিলিটে যে ডিলিট সেল, ওকে। তো এই সেলটা এখান থেকে চলে গিয়েছে এবং পাশ থেকে এই সেলগুলো চলে এসছে, অর্থাৎ লেফটের সেলগুলো শিফট হয়ে গিয়েছে আমার এই পাশে, অর্থাৎ শিফট সেলস লেফট এই পাশে চলে এসছে। তো ঠিক এমন ভাবে ডিলিট কলামস, অর্থাৎ আমি যদি এখান থেকে দেখলে ভালো বোঝা যাবে, আমি এ লিখি এস টি। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি এস নামক এই সেল বরাবর যে কলামটা আছে আমি এই কলামটা যদি ডিলিট করতে চাই, জাস্ট আমি শুধু এখানে কার্সরটা রেখেছি এই সেলে এন্ড দেন ডিলিট দিয়ে ডিলিট কলামস যদি আমি এটা দেই, তো আমার এস নামক যে সেলটা ছিল যে কলাম বরাবর সেটা ডিলিট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন যদি আমি রো ডিলিট করতে চাই, অর্থাৎ 8 বরাবর এই রোটাকে ডিলিট করতে যাচ্ছি, এই রোটাকে আমি ডিলিট করতে যাচ্ছি। তো আমি জাস্ট আমার কার্সরটাকে এখানে রাখলাম এন্ড দেন ডিলিট রোজ যদি আমি দেই, ডিলিট রোজ দিলে ডিলিট, অর্থাৎ রোটা ডিলিট হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এগুলোর কাজ কি। তো এই কাজগুলো আমরা এখান থেকে ডিলিট টেবিল দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার পুরো টেবিলটাই ডিলিট হয়ে যাবে, অর্থাৎ আমি যেই টেবিলেই সিলেকশন রাখি, আমি যদি এই টেবিলে সিলেকশন রাখা অবস্থায় জাস্ট ডিলিট টেবিল দেই তো আমার টেবিল ডিলিট হয়ে গিয়েছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ফেরত নিয়ে আসলাম। এখন যদি আমি চাই এই টেবিলটাকে ডিলিট করতে, তো জাস্ট সরি লেআউট অ্যান্ড দেন ডিলিট অ্যান্ড ডিলিট টেবিল, তো আমার পুরো টেবিলই চলে গিয়েছে। আচ্ছা, আমি চাচ্ছি না চলে যাক, কারণ আমার এই টেবিলের উপর কাজ আছে, এই টেবিলের উপর কাজ আছে আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এখন আসছি ইনসার্ট অ্যাবোভ, অর্থাৎ অ্যাবোভ মানে হচ্ছে উপরে, আমরা দেখতে পাচ্ছি অ্যারো সাইন দিয়ে উপরের দিকে নির্দেশ দেখানো হয়েছে। তো আমি যদি চাই যে একটা রো ইনসার্ট করতে, তো জাস্ট আমি এটার উপর যদি ক্লিক করি, দেখুন 2 বা 2, এই 2 এর উপর এটাই ছিল আমাদের প্রথম রো, এর উপর কোনো রো নেই, আমি চাচ্ছি যে আরেকটা রো বা সারি নিয়ে আসতে, জাস্ট ইনসার্ট অ্যাবোভ দিলে উপরে আরেকটা রো তৈরি হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে ইনসার্ট বিলো, অর্থাৎ আমি যদি চাই এই 3 এর নিচে আরেকটা রো তৈরি হোক, তাহলে আমি যদি এটা দিই তাহলে আমার আরেকটা রো তৈরি হয়ে যাবে। অ্যান্ড দেন ইনসার্ট লেফট, যদি আমি লেফটে দিতে চাই অর্থাৎ ডি, আমি ডি এর বাঁ পাশে একটা কলাম আনতে যাচ্ছি, তো জাস্ট ইনসার্ট লেফট, তো চলে এসছে। আর যদি আমি চাই যে এর ডান পাশে আরেকটা কলাম আনতে, তো জাস্ট ইনসার্ট রাইট। তো আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি এই কয়েকটা অপশন রো এন্ড কলামস এর বিষয়গুলো আপনি খুব ভালোভাবে বুঝেছেন। এন্ড দেন খুব মজার এবং গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মার্জ। মার্জ সেলস, প্রথমে একটা আছে মার্জ সেলস, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মৃত অবস্থা, অর্থাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে আছে। তো এটাকে যদি আমার অ্যাক্টিভেট করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কয়েকটা সেল সিলেক্ট করতে হবে। দেখতেই পাচ্ছেন যে এটা এখন অ্যাক্টিভেট হয়ে গিয়েছে কাজ করার, কারণ এখানে লেখাই আছে মার্জ সেলস, অর্থাৎ ও একাধিক সেলের উপর কাজ করে। তো আমি যদি একটা সেলকে সিলেক্ট করি তবুও এটা অ্যাক্টিভেট হবে না, অর্থাৎ আমাকে ডাবল সেলের উপর কাজ করতে হবে। তো আমি ডাবল সেল যদি সিলেক্ট করি, আমি এই কয়েকটা সেল সিলেক্ট করলাম
অ্যান্ড দেন আমি যদি মার্জ দেই, মার্জ মানে হচ্ছে সবগুলোকে একত্র করে দেবে, অর্থাৎ এই এতগুলো সেলকে 1 2 3 4 5 6 7 14টা সেলকে একটা সেলে পরিণত করে দেবে। দেখুন আমি যদি মার্জ সেলে ক্লিক করি তো জাস্ট সবগুলো সেল একটা সেলে পরিণত হয়ে গেছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে একটা সেল। অ্যান্ড দেন স্প্লিট সেলস, অর্থাৎ একটা সেলকেও 2 ভাগ করে দেবে। আমি এখন এই সেলটাকেই চাচ্ছি যে স্প্লিট অর্থাৎ 2 ভাগ করে দিতে। তো আমি যদি এটা ক্লিক করি অ্যান্ড দেন আমাকে জিজ্ঞেস করছে যে আমাকে কয়টা কলাম চাই, কয়টা রো চাই। তো আমি চাচ্ছি রো একটাই থাক, জাস্ট কলাম 2টা হয়ে যাক, অর্থাৎ মাঝখান দিয়ে শুধু একটা দাগ আসবে, এই পাশে একটা অর্ধেক থাকবে আর বাকি অর্ধেক এই পাশে থাকবে। অ্যান্ড দেন ওকে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা 2 কলামে বিভক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, তো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি, পিছনে যে একটু বড় করে নিই পেজটা। অ্যান্ড দেন আমি যদি স্প্লিটে আবার আসি, তো এখন এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার অফ কলামস 2। আমি যদি এখানে কলাম 3টা দেই আর রো যদি দেই 3টা, আচ্ছা ও 3টা রো নিবে না, কারণ এখানে একটা রোর জন্য মিনিমাম যতটুকু জায়গা দরকার ততটুকুই দিয়েছে, এর নিচেও যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি দুটোই রাখছি এবং 3টে দিয়ে দিচ্ছি। তো আমি যদি ওকে দিই তাহলে দেখতে পাবো যে 3টা কলাম এবং 2টা রো চলে এসেছে। ওকে, and now I am going to show you something else. তো এইখানে হচ্ছে আমার কার্সরটা আমি এখানে রেখেছি এই কলাম বরাবর। তো আমি যদি এখন যদি স্প্লিট টেবিল দিই তাহলে দেখুন কি হয়। সরি, অর্থাৎ আমার টেবিল এখান থেকে 2 ভাগ হয়ে গিয়েছে। আমি আবার দেখাচ্ছি আপনাদের, জাস্ট এটা হচ্ছে সিলেক্ট করে নিতে হয়। তো আমি জাস্ট রো গুলোকে সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন লেআউটে যে স্প্লিট টেবিল যদি দিয়ে দিই, তো যেটা সিলেক্ট করা ছিল ওইটা থেকে পরবর্তীতে অংশগুলো ঠিক আগের টেবিল থেকে আলাদা হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত স্প্লিট টেবিলের কাজ। তো আমি এটাকে একত্র করে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অটোফিট কন্টেন্ট, অটোফিট উইন্ডো, অটোফিট কলাম উইথ, ফিক্সড কলাম উইথ। আচ্ছা, আমি যদি অটোফিট কন্টেন্ট দেই, কন্টেন্ট মিনস আমি এখানে লিখলাম জাস্ট জি। তো জি হচ্ছে যে পুরো সেলের ভিতরে মাত্র অল্প একটু জায়গায়। তো আমি দেখি কি হয়। অটোফিট কন্টেন্ট অর্থাৎ ও জি বরাবর বা আশেপাশের যে যেইখানে টেক্সট আছে ওই টেক্সটের জন্য অতটুকু জায়গা রেখেছে, আর বাকি যেগুলো টেক্সট নেই অর্থাৎ খালি, সেগুলো একেবারে সবচেয়ে ছোট যতটুকু করা যায় একটা সেলকে ততটুকু করে দিয়েছে। আচ্ছা, জিনিসটাকে আমি আর একটু ভালোভাবে বুঝিয়ে বলতে হলে আমাকে এখানে আসতে হয়। আমি যদি এখানে লিখি ITLabBD, তো পুরো সেলের ভিতরে লেখাটা মাত্র এতটুকু, কিন্তু সেল আরো বড় বেশি জায়গা রয়ে গিয়েছে। তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন অটো ফিট কন্টেন্ট যদি দেই তাহলে দেখবো যে ITLabBD-র জন্য যতটুকু সেল দরকার ও ততটুকু চেপে গিয়েছে, এবং বাকি সেলগুলো যাদের ভিতরে কিছুই নেই তো তারা সবচেয়ে ছোট্ট এতটুকু জায়গার ভিতরে চেপে গিয়েছে, এবং যেখানে যার লেখা যতটুকু ততটুকুর ভিতরে হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে মূলত আমাদের টেবিলের ভিতরে যে লেখাগুলো থাকবে, যে টেক্সটগুলো থাকবে, সেই টেক্সট অনুযায়ী ও সেলের সাইজকে বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবে। অ্যান্ড দেন অটোফিট উইন্ডো, অর্থাৎ এই যে এই টেবিলটা মূলত আমার উইন্ডোর মাঝখানে আছে। এই পাশে কতগুলো জায়গা রয়ে গিয়েছে, এই পাশে কতগুলো ফাঁকা জায়গা রয়ে গিয়েছে। যদি আমি অটোফিট উইন্ডো দিই তাহলে কি করবে, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, অর্থাৎ ডান পাশের এখান থেকে বাম পাশের এই সাইড থেকে এই পর্যন্ত চলে আসবে। দেখি একটু অটোফিট উইন্ডো, দ্যাটস ইট। তো এটাই ছিল বিষয়। অ্যান্ড দেন অটোফিটের পরে আরেকটা আছে ফিক্সড কলাম উইথ। আচ্ছা, ফিক্সড কলাম উইথের কাজ হচ্ছে যে ও কলাম এবং উইথ এটা একটা সামঞ্জস্য করে ও ঠিক সবগুলো ম্যাচ করে নেবে। সো এটা আমাদের খুব বেশি একটা জরুরি বিষয় না, আমি ওখানে যাচ্ছি না। হাইট, অর্থাৎ হাইট মানে হচ্ছে আমার এই যে রোটা, এই রো এর হাইট, অর্থাৎ রো এর আপনার একটা জিনিস মনে রাখবেন, রো এর কখনো উইথ বাড়ানো হয় না, রো এর সবসময় হাইট বাড়ানো হয়। আর কলামের ক্ষেত্রে উইথ, অর্থাৎ কি বলবো আমরা, খাস বাংলা ভাষায় যাকে বলে যে পাতাইল্লা, দিঘালি বা চওড়া,
তো এই বিষয়গুলো অর্থাৎ পাশ বা এটসেট্রা এটসেট্রা। তো এটা হচ্ছে ইংরেজিতে যাকে উইথ বলে। তো কলামের ক্ষেত্রে উইথ বাড়ানো হয়, আর রো এর ক্ষেত্রে হাইট বাড়ানো হয়। আচ্ছা আমরা একটু পরীক্ষা করে দেখি। এই যে যে রোটা, একটা রো আপনি সিলেক্ট করতে পারেন অথবা একটা কলাম একটা সেলও সিলেক্ট করতে পারেন, যাই করেন। তো আমি একটা সেলের উপর রেখে দেখাচ্ছি আপনাদেরকে। এই সেলের হাইট বাড়িয়ে দিবে। যদি আমি এভাবে ক্লিক করি, এখান থেকে বাড়াই 3, তো দেখতে পাচ্ছেন যে বেড়ে গিয়েছে 4। আর যদি আমি উইথ বাড়াতে চাই তাহলে জাস্ট এখান থেকে যদি ক্লিক করি তো উইথ বাড়তে থাকবে। আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কি বুঝাতে চাচ্ছি। তো এই হচ্ছে আমাদের উইথ হাইটের কাজ। আচ্ছা এখন আমরা একটু দেখবো আমাদের ডিস্ট্রিবিউট রো এন্ড ডিস্ট্রিবিউট কলাম। আচ্ছা ডিস্ট্রিবিউট মানে হচ্ছে যে একটা ইংরেজি শব্দ। মূলত ডিস্ট্রিবিউট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সমানভাবে ভাগ করে দেয়া। ডিস্ট্রিবিউট রো হচ্ছে যে আমাদের যে এই রো গুলো যে আছে, অর্থাৎ রো এর যে উচ্চতা এটা আমাদের সমান সমান নেই। তো মূলত আমরা এটাকে সমান সমান করে দেব, অর্থাৎ রো এর উচ্চতার ক্ষেত্রে ডিস্ট্রিবিউট করা হবে। তো আমি যদি এই রো গুলোকে সিলেক্ট করি, জাস্ট এগুলোকে সিলেক্ট করলাম, এটা একটু বেশি, এটা আরেকটু কম, এটা একেবারেই কম তিনটার তুলনায়। জাস্ট ডিস্ট্রিবিউট রো দিয়ে দিই, তো আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার উচ্চতা সমান সমান হয়ে গিয়েছে। এটাও 54.54, এটাও 54, এটাও 54। এই যে এখানে হাইট দেখতে পাচ্ছি, রো এর হাইট। এখন হচ্ছে যে কলামের বিষয়, ডিস্ট্রিবিউট কলামস, অর্থাৎ আমাদের কলাম যদি ছোট বড় হয়, যেমন এই কলামটা একটু বড়, এই কলামটা আরেকটু ছোট, এটা আবার আরেকটু বড়, এটা আবার একেবারেই ছোট। তো জাস্ট আমি এই কলামগুলোকে সিলেক্ট করলাম। আচ্ছা সবগুলোকে সিলেক্ট না করে শুধু এই দুইটা কলামকে সিলেক্ট করলাম, এন্ড দেন ডিস্ট্রিবিউট কলাম যদি আমি দেই তাহলে দেখতে পাবো যে একেবারে সমান হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত আমাদের ডিস্ট্রিবিউট কলাম এন্ড ডিস্ট্রিবিউট রো এর কাজ। তো আজকে টিউটোরিয়ালসটা এই পর্যন্তই থাক টেবিলের এই অংশের। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই পর্যন্ত দেখব। আর বাকি ফর্মুলা যেটা এটা আমরা এটার জন্য আমরা আরেকটা ক্লাস নিব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।